প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে দেশটি। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দেখা করে একথা বলেছেন ঢাকায় চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন। এদিকে ঐতিহাসিক বন্ধুত্বের সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন ভারতীয় হাইকমিশনার। রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরবের হাইকমিশনার এবং রাষ্ট্রদূতরা। চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এ সময় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় দেশের হস্তক্ষেপ চীন মানবে না বলেও দাবি করেন রাষ্ট্রদূত। এদিকে বিকেলে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাও। বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক আরও গভীর করার বার্তা দিয়ে তিনি বলেন, দুদেশের জনকেন্দ্রিক বেশ কিছু বিষয় আলোচনা হয়েছে, যার মধ্যে ভিসা ইস্যুও রয়েছে। এছাড়া সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও। আর সৌদি সরকারের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ। In all these communications, গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে পাশে থাকবে ভারত। ভিসাসহ দ্বিপাক্ষিক সম্পর্কের সব বিষয়ে জনগণের স্বার্থ ও পারস্পরিক শ্রদ্ধাকে প্রাধান্য দিয়ে ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। bilateral relations. China-Bangladesh relations was founded তিস্তা প্রকল্পের জন্য চায়না প্রস্তুত। সরকার চাইলে যে কোনো সময় কাজ শুরু করা যাবে। চীনের সঙ্গে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্পর্কে কোনো ধরনের হস্তক্ষেপ চায় না বেইজিং। So now we're looking forward